ঝড় বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত চীন। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দেশটিতে তাণ্ডব চালিয়েছে আরেকটি টাইফুন বাভি। শনিবার রাতে ঝেজিয়াংয়ের উপকূলীয় শহর ইউহুয়ানে প্রথম আঘাত হানে ঝড়টি। এরপর মধ্যরাতের দিকে দ্বিতীয়বারের মতো ওয়েনঝৌ শহরে আছড়ে পড়ে। ঝড়ের দাপটে প্রায় ১৫০০ গাছ উপড়ে গেছে, কোথাও হয়েছে ভূমিধস। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতির কারণে ঝেজিয়াংয়ে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে, বাতিল করা হয়েছে প্রায় কয়েকশো ফ্লাইট, বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল। তবে ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কারণ তার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। এখন টাইফুনটির শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও দমকা বাতাস বইছে। এর আগে ঝড়টি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপের পাশ দিয়ে তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে চলে যায়। এ সময় ওই অঞ্চলেও ব্যাপক ঝড় বৃষ্টি হয়। ঝড়ের কবলে পড়ে আহত হন বহু মানুষ। তবে এখন পর্যন্ত জাপানে ও তাইওয়ানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে গত সপ্তাহের শুরুতে আঘাত হানা টাইফুন মাইসাকের ক্ষয়ক্ষতি থেকে এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ চীনের বিভিন্ন এলাকা। এখনো বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখনো পানিবন্দী বহু মানুষ। অরিসুল ইসলাম, ৭১।